আসসালামু আলাইকুম। আমি আছি শাবলাপুর উত্তর শিলহালি ৩ নম্বর ওয়ার্ডে পশ্চিমপাড়া হরিবনিয়া। আমি একজন অসুস্থ রোগীর জন্য আবেদন করতেছি। স্ক্রিনে দেব যে রোগটা হয়েছে, কি হয়েছে, টিমার হয়েছে, কিডনির মধ্যে টিমার হয়েছে। আমি স্ক্রিনে দেব যে কাগজ হয়েছে, এগুলো আপনাদের সামনে শো করব। আর আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করি কি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো কি হইছে, আর তো টিমার হইয়ে আর টিমার আমার 60 টানের ভিতরে ক্যান্সার দেখা গিয়ে ক্যান্সার দ্বারা হই এখন অপারেশন করতে আর তো বেশি টিয়া পয়সা লাগে এখন নইলে আই মারা দের আমার তো পয়েন্ট আছে না, আর তো পয়েন্ট নাই তুয়াজের আছে আর বিয়া দি ফেলাই। আচ্ছা, তাহলে এখন একা আর মামিও নাই? মামি নেই, 8 বছর। আচ্ছা, ইয়া অন চাকরি হড় করন উত্তর শিহালি পশ্চিমপাড়া হরিবনিয়া জামা মসজিদ। তার মানে এখন এই মুহূর্তে অনেক এতিম ওর তো হনিকে নাই, ওয়াইফও নাই, পয়েন্টটা গিলিও নাই, মানে হনিকে নাই। তখন দেশবাসী ও প্রবাসী সকলের কি হইতেছন তারা যদি আর সাহায্য কিছু করতে পারে আর আর জান্নাত বাঁচিব আমি বেশি আশা করি। আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য চাই তারা। দর্শক শুনছেন, অবশ্যই আমি ওনার একটা বিকাশ নাম্বার দিতেছি। আমি অনেক কষ্ট করে এই উত্তর শিলহালি শাবলাপুরে আসছি শুধুমাত্র একজন আলেম। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন কোরআনী হাফেজ এবং শিক্ষকও, একজন কোরআনী হাফেজ ও একজন শিক্ষকও। উনি 200-300-র উপরে বাচ্চাদেরকে প্রতিদিনে পড়াশোনা করে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা দেশ ও প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা যদি 5 টাকা, 10 টাকা, 100 টাকা যদি আপনারা এই আঙ্কেলের জন্য যদি আপনারা সহযোগিতা করতে পারেন, তাহলে উনি একটু চিকিৎসা নিতে পারবে। উনার অনেক টাকার দরকার এই মুহূর্তে। উনার ওয়াইফও নাই, একটা নির্ধারিত ভাবে থাকার মতো উনার জায়গাও নাই এবং বাড়িও নাই। আরেকজনের বাড়ির মধ্যে উনি আছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ উনি ভালো চিকিৎসা নিতে পারবে। অনেক কষ্ট করে আসছি আমি এই শাবলাপুরে, অনেক কষ্ট করে আসছি, অনেক টাকা খরচ করে আসছি শুধুমাত্র এই অসহায় রোগী, এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য। কারণ উনি একজন এতিম, ওয়াইফ নাই, সন্তান নাই, একটা বাড়ি নাই, থাকার মতো স্থান নাই। মানে উনি একটা মাদ্রাসায় চাকরি করে, সেখান থেকে বেতন পায়। কত টাকা পান বেতন? 5,000 টাকা। আল্লাহ আল্লাহ, 5,000 টাকা বেতন নিয়ে উনি থাকে। 5,000 টাকা বেতন পাই উনি। হিসাবটা করেন, এখনো কি 5,000 টাকার টাইম আছে? এখনো কি 5,000 টাকার টাইম আছে? আপনারা বলেন তো, উনি কি ওষুধ খাবে নাকি এই 5,000 টাকা নিয়ে ভাত খাবে? তাই আমি বলবো, দেশ ও প্রবাসী ভাইয়েরা যে যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো করার কিছু নাই। আজকে আমার হতে হচ্ছে, আগামীকাল আপনাদের হতে হবে। এটা প্রত্যেকের বেলা। আমার মতন উনি ছিল এক সময়, কিন্তু আজকে উনি বাবা বয়সী হয়ে গেছে, তাই কারো কাছ থেকে সহযোগিতা পাইতেছে না। আজকে উনার পাশে কেউ নাই, কারণ উনার কাছে টাকা নাই। এই জন্য উনার একটা আমি বিকাশ নাম্বার দিতেছি, এই নাম্বারে উনার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি একটু সকল মুসলিম ভাই বন্ধুরা যদি একটু মায়া চোখ দিয়ে দেখে যদি এই আঙ্কেলের জন্য, এই হুজুরের জন্য, একজন কোরআনে হাফেজের জন্য, একজন শিক্ষকের জন্য এগিয়ে আসেন। আপনি যদি উনাকে 10,000, 5,000 টাকা যদি সহযোগিতা করেন, কত টাকা কত দিকে নষ্ট করতেছি না? অনেক টাকা অনেক দিকে নষ্ট করতেছি। আমি একটা বিকাশ নাম্বার দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করিয়েন। 018034499157। এই নম্বরে পার্সোনাল বিকাশ আছে। আপনারা অবশ্যই হুজুরের সাথে যোগাযোগ করবেন। আমি কক্সবাজার জেলার সকলের কাছে উনার জন্য একটু সহযোগিতা চাইতেছি। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। টেকনাফ, শাহপরদি, সাবরাং এবং উকিয়া, কুটবাজার, হারাংহালি, শাবলাপুর সকল যে সমস্ত উলমায়ে কেরাম যারা রয়েছেন, একজন শিক্ষকের জন্য এগিয়ে আসার জন্য চেষ্টা করেন। আপনাদের পরিবারের জন্য আপনারা 5,000, 10,000 টাকা বাসায় পাঠাইতেছেন, সেখান থেকে 100 টাকা পাঠান হুজুরের জন্য, তাহলে উনি ভালো চিকিৎসা নিতে পারবে। আর যদিও বা না পারেন, এই হুজুরের জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করলে যে কোনো একটা হৃদয়বান ব্যক্তি উনার জন্য সহযোগিতা করতে পারে। অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।